জয় মাতারা, জয় গুরুয়াম। অনেকজন আমাকে ফোন করে বলেছিলেন, গুরুজি শত্রুকে শাস্তা দেবার যদি কিছু থাকে অবশ্যই দেবেন। হ্যাঁ, আমার কাছে আছে। যে বিদ্যা দিচ্ছি ভয়ঙ্কর বিদ্যা। এই বিদ্যা সবারই উপরে কিন্তু প্রয়োগ করবেন না। যদি আপনার শত্রু আপনাকে যদি বিরক্ত করে, আপনার শত্রুর জন্য আপনার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাহলে আপনি এই কাজটি করবেন, নচেত করবেন না। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেল। এই শিবশক্তি 760 ইউটিউব চ্যানেল দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং 5 জনে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। তো আজকে শত্রুর বিষয় নিয়ে ভিডিওটি। শত্রুর মারাত্মক রোগ ব্যাধি বিভিন্ন মতন সমস্যা জর্জরিতে উনি পড়ে যাবেন এবং কি আপনার শত্রু মৃত্যুবরণ করতে পারে। এই কাজটি ধীরে ধীরে হবে। আপনি আজকে করলেন কালকে ফল দেবে সেটা কখনো নয়। এটা হচ্ছে আপনার মানে মহাশক্তিশালী মন্ত্র। মা রণকি মিয়া বললেই বলতে পারেন আপনারা। তো এটার জন্য কি করবেন, আপনার শত্রুকে যদি আপনি সর্বদাই বিছানাতে ফেলে রাখেন, তার রোগ ব্যাধি ডাক্তার বাড়ি ডাক্তারখানা ওষুধ বুড়ি যতই খাক না কেন, কোনো বিষয়ে আপনার শত্রু সুস্থ বা ভালো হবে না। তো এই মন্ত্রটি প্রয়োগ করবেন। মন্ত্রটি আড়াইয়া মন্ত্র, ছোট মন্ত্র। তো সর্বপ্রথম যে শত্রুকে আপনি সাহায্য দিতে চান এবং তার মৃত্যুবরণ করতে চান বা রোগ ব্যাধিতে ভোগাতে চান, তাহলে সর্বপ্রথম আপনার শত্রুর যে কোনো বস্ত্র নিয়ে আসবেন। যে কোনো বস্ত্র নিয়ে আসবেন। সেই বস্ত্রতে যে কোনো কাপড় বস্ত্র যেই কিছু হোক না কেন, শত্রুর কাপড় ধড়ি বস্ত্র যেই কিছু পান আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে যেখানে শ্মশানে মৃত ব্যক্তিকে দাহ করা হয় সেখানকার কয়লা নিয়ে আসবেন। কয়লা, সেই কয়লাটাকে আপনার শত্রুর কাপড়ের মধ্যে পুটলি করে বেঁধে দিতে হবে। পুটলি করে আপনি বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে মন্ত্রটি আপনি 7 বার বলবেন। ওম হোম ফট সাহা। ওই যেটা কাপড়ে শত্রুর কাপড়ে যে শ্মশানের কয়লাটি আপনি পুটলি করেছেন বেঁধে, তাতে এই মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে ওম হোম ফট সাহা দিয়ে ফু দিয়ে দিলেন। আপনার শত্রুকে যখন আপনি এই কাজটি করছেন অবশ্যই আপনার শত্রুকে জানেন, সে শত্রুর নামটি মনে মনে আপনি স্মরণ করবেন আর ফু দেবেন। 7 বার মন্ত্র বলে 7টি ফু দিয়ে সেই পুটলিটি আপনি কবরস্থানেও পুঁতে দিতে পারেন। যেখানে মৃত ব্যক্তিকে দাহ করা হয় শ্মশানে সেখানেও পুঁতে দিতে পারেন। পুঁতে দিয়ে আর আপনি পিছন করে তাকাবেন না। সে আপনি দিনে রাত্রে যখন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কাজটি করতে গিয়ে কোনো ব্যাঘাত যদি ঘটে, তাহলে আমার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমিও দায়ী থাকবো না। আপনারা নিজ দায়িত্ব করবেন। এগুলো হচ্ছে ভয়ঙ্কর বিদ্যা, শ্মশানের বিদ্যা। তার জন্য আপনাদের বারবার আমি রিকোয়েস্ট করে বলি, এসব বিদ্যাগুলো করতে গিয়ে যদি আপনাদের কোনো ব্যাঘাত ঘটে, তাহলে আমার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না, আমিও দায়ী থাকবো না। আপনাদের নিজ দায়িত্ব করবেন। আর একটি বিদ্যা, যদি আপনার শত্রুর বস্ত্র না পান তাহলে কি করবেন, তাহলে আপনার শত্রুর মূর্তি অঙ্কিত করে শ্মশান থেকে মাটি নেবেন। মাটি নিয়ে পুতুল তৈরি করবেন। শ্মশানে বসে মাটি নিলেন, শ্মশানে বসেই পুতুল তৈরি করলেন। পুতুল তৈরি করার পরে সেই পুতুলের বুকে আপনি বাঁশ কামচির কলম বানিয়ে আপনি কি করবেন, শ্মশানের কয়লাকে কালি বানাবেন তেল দিয়ে, সরিষার তেল বা সরিষার তেল দিয়ে কালিকে এই শ্মশানের কয়লার কালিকে ভালো করে গুঁড়ো করে সরিষার তেল দিয়ে কাজল করে দিলেন। দিয়ে বাঁশ কমচির কলম দিয়ে ডুবিয়ে ডুবিয়ে শত্রুর নাম এইভাবে যদি না হাঁটে তা আপনি এভাবেও লিখতে পারেন নাম। লিখে দেওয়ার পরে আপনি কি করবেন, ধারালো ব্লেড, ধারালো ব্রেল বা ধারালো অস্ত্র যে কোনো জিনিস নিয়ে যান। যে আপনার শত্রুর মৃত্যু কামনা করতে করতে আপনি কি করবেন, এই মন্ত্রটি আপনি 7 বার বলবেন। দম দম নিয়ে বলবেন, একদম করে। মন্ত্রটি বলে ওম হোম ফট
7বার মন্ত্র 7বার ফু দেবেন, দিয়ে আপনি আপনার শত্রুর যে মূর্তি করেছেন যেখানে যেখানে কাটবেন, ফাড়বেন, চিরবেন, সেখানে সেখানে আপনার শত্রু চিড়া যাবে, কাটা যাবে, মানে ব্লেডের মতো দাগ দাগ হয়ে যাবে, লম্বা তম্বা তম্বা। তো যত ডাক্তার বাড়ি যেখানে যাক না কেন ভালো হবে না, এটা আগুনের মতন জ্বলে উঠবে। এই কিমিয়াটি করার 24 ঘন্টার মধ্যে আপনার শত্রুর শরীরে বিভিন্ন দিক থেকে শারীরিক সমস্যা চলতে থাকবে। তো যদি আমার শিবশক্তি 760 ইউটিউব চ্যানেল দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, 5জনের কাছে শেয়ার করবেন। আর যে কোনো বিষয়ের জন্য যদি কাজ করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আমি কাজ করে দেবো। তো ধন্যবাদ, ভালো থাকুন।